3 দিন আগে যখন করেছেন যে তো তারপরে আবার উনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন সরকারে। তো এখানে বোঝা যায় যে এখানে কোনো কিছু ঘটছে এবং আমেরিকাকে খুশি No, করার not জন্যই। necessarily. Diplomacy is something else. আপনি মনে করেন হুম এটা রেড, কিন্তু এটা ডিপ্লোমেসি ব্ল্যাক এন্ড হোয়াইট বলতে কোনো কিছু নাই, ইটস এ গ্রে এরিয়া। হুম হুম। সো এটা কোন সময় এদিক কাটে, কোন সময় ওইটা কোন দিক কাটে, এটা বোঝাটা মুশকিল। হুম ইন্ডিয়ার সাথে ওয়ান ওয়ে ছিল, বাট আমেরিকার সাথে ওয়ান ওয়ে না। চায়না কিন্তু আপা আগের চায়না নাই। হুম চায়না ইজ দ্য নিউ সুপার পাওয়ার, ইজ এ হুম মেগা পাওয়ার। ইকোনমিক্যালি চাইনিজ নেভি ইজ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। চায়নার হুম এত সারপ্লাস, পৃথিবী যদি কেউ আমাকে হেল্প করতে পারে, চায়না পারবে। যেমন আমি শুনলাম একজন একটা রিউমার সার্জিওতে গেছিলেন রোহিঙ্গা ক্যাম্পে, বলেছিলেন যে আমরা এত 50% তো তোমরা এখনো এইড দেই। চায়না নাকি কালকে না কবে বলেছে ওই এইডটা বন্ধ করে তো আমরা দিব। এত টাকা হুম এদের কাছে। আমেরিকা তো পুরো ডেটে পুরো আমেরিকান বাজেট চলে ডেটের উপরে। গোল্ড ব্যাক কারেন্সি বলে না, সরি, অয়েল ব্যাক কারেন্সি, হুম ওই হুম। পেট্রো ডলার। পেট্রোল পেট্রোল কিনতে হবে, ডলার চাপা, ডলার ছাপা ছাপাই দিবে, ওইটাই ওদের ব্যবসা। So, তারপরে সাহস করে তার ইরানের সাথে লাগতে গেল, এখন তো আবার পিছু এখন তো হটে ইরানের একদম। সাথে আর নাই আপা, এখন তো মার্ক এই ভূত হয়ে গেছে। এতগুলো রিজনকে যে কিভাবে মেরেছে, আমি অবশ্য তারা একা মারে নাই, তারা তো একদম পিন পয়েন্ট লোকেশন করে দিয়েছে জিও স্ট্র্যাটেজিকলি স্যাটেলাইট দিয়ে, অমুক জায়গায় তোমার ট্যাঙ্কটা বসে আছে, ইসরায়েলকে ঠাস করে এখানে হিট করে। সো এগুলা, এইটাই হলো বা যে ইন্টেলিজেন্স এত বেশি, মানে চাইনিজ স্যাটেলাইটস এন্ড দে সো স্ট্রং। এন্ড আপনি এই মিসাইল টেকনোলজি পাচ্ছে করতে গিয়ে যে হাজার হাজার মেরেই যাচ্ছে। মিসাইল বানাতে গেলে আপনার রেয়ার আর্থ ম্যাটেরিয়াল লাগে, রেয়ার আর্থ। আর মায়ানমার আরেকটা প্রবলেম হলো আবার, মায়ানমার ইজ ফুল অফ রেয়ার আর্থ। রেয়ার আর্থ ছাড়া আপনি বম, নিউক্লিয়ার, সিলিকন, এয়ারক্রাফট বানাতে পারবেন না। পৃথিবীতে খুব চাহিদা এটা। এটা কিন্তু আরেকটা রিজন ফর ট্রাইং টু কন্ট্রোল মায়ানমার। চায়না তো আছেই, আর নিজের ধান্দাবাজিতে তো আছেই। অ্যান্ড মায়ানমার থেকে তো লুট করে খাচ্ছে ওরা। থাইল্যান্ড বহুদিন, বহু বছর ধরে, নতুন কিছু না। থাইল্যান্ড জেমস্টোন, আগে যত বার্মিজ, থাইল্যান্ডে গেলে আপনি যত ফার্নিচার পেতেন সব বার্মিজ উড। থাইল্যান্ডে যত রুবি, এমারাল্ড, যত কিছুই পাবেন আপনি সব বার্মার। মানে লুট, দেশটাকে লুট করে সবাই খেয়েছে। আর এরা করাপ্ট জেনারেলস, তারা অস্ত্র বিক্রি করতো, এগুলা কি করতো, কি করে না। দ্যাটস রিয়ালিটি অফ লাইফ। তো এখন কি অবস্থা, মানে এই সরকারের সময়, মানে এখন কি আবারও আমরা ডিপ স্টেটের পাল্লা থেকে এখনো বেরোতে পারি নাই? তারা কি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে কিনা? আর কেন? নিয়ন্ত্রণ তো আপনাকে নিয়ন্ত্রণ করতে তো সবাই চেষ্টা করবে যদি আপনি হতে দেন। বাট ইফ ইউ হুম প্লে ডিপ্লোম্যাটিকলি, আমি এখানে একটা কথা বলবো, কথাটা একটু সেন্সিটিভ, কিন্তু আপনি যদি একটা অ্যালায়েন্স করেন, নট রিটেন, হুম আনরিটেন অ্যালায়েন্স বিটুইন লাইক মাইন্ডেড পার্টনার্স, আমি নাম হুম বলবো না, আপনি বুঝে নিয়েন যে চায়না ইজ ওয়ান ডেফিনেটলি। ইন্ডিয়াকে কন্টেন্ট করতে পারবে, আমেরিকাকে পারবে, কে পারবে? চায়না ছাড়া কেউ পারবে না। ইরানকেই পারছে না, হুম পুরা পুরা মিডল ইস্ট মিলে, বা ইন্ডিয়া করতে আমাকে পারবে। হুম সাথে হুম করে একটা টেকনিক্যাল নিউক্লিয়ার পাওয়ার যদি নিয়ে নেন, রিজনাল ছোট ছোট বোম বানায়। হুম বুঝতে পারছেন কি বলছি? আনরিটেন একটা প্যাক্ট যদি থাকে, ইন্ডিয়ার দাদাগিরি কিন্তু শেষ, আর হবে না। হুম আমেরিকার দাদাগিরিও চলবে না, কারণ তার চায়নার কাছে আছে পয়সা, এত পয়সা যে হুম। দে ক্যান বাই অফ এভরিথিং। তো সো এই হাউ জন্যই কি দে, একটা আতঙ্ক নাকি তাদের মধ্যে, যে কারণ উনি আপা আবার আপনি 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 আপা প্রধানমন্ত্রী মনে, আপা চিনে আপনি গেলেন? 2000-এর দেখেন কতগুলা বাংলাদেশে বম ব্লাস্ট হয়েছিল। রিমেম্বার 500 সিরিজ বম ব্লাস্ট, প্রত্যেক দিন এখানে হুম বম হুম ফুটে, ওইখানে বম ফুটে। কারা করছিল এটা? আমেরিকান, চাইনিজ, সরি আমেরিকান ইন্ডিয়ানস, আমাদেরকে হুম দেখানোর জন্য যে আমরা মৌলবাদীর রাষ্ট্র। এখনো যে গতকালকে একটা বম ফুটেছে, কয়েকজন যদি মারা হ্যাঁ। গেছেন। আর ঠিক হুম আপনারা সাবধান থেকে সাংবাদিকদের ধরে, ঠিক আছে? সো এগুলো কি আপনার হুম গেইন বললাম, কোল্যাটারাল ড্যামেজ ইজ হুম সাস্টেইনেবল, এটা কোনো ব্যাপার না। আমরা তো কালা চামড়া, আমাদের কোনো হুম ভ্যালু আছে নাকি? সো এখন সামনে কিন্তু খুব ট্রাবল টাইম, ভেরি ট্রাবল টাইম। হুম। এভরি স্টেপ হ্যাজ টু বি কেয়ারফুলি। মানে কি রকম এখন? তারেক রহমান তো শুনছি যে ভারত থেকেও তো ওনার আমন্ত্রণ এসেছে, উনি ভারত যাবেন।
কিনা সেটাও তো একটা যাবেন বিষয়। না যাবেন না এখন দেখা যাক, এটা নিশ্চয়ই ওনার নলেজ আমার চেয়ে অনেক বেশি, ওনার ডিজিএফআই আছে, ইন্ডিয়ান এমবাসি আছে, আমি তো একা একটা মাথা, ওনার তো অনেক মাথা আছে আশেপাশে। অনেক মাথা মিলে একটা মাথা। জি, হাসিনারও তো অনেক মাথা মিলে একটা মাথা ছিল, কিন্তু টিকতে পারলো ওটা না। মোটা মাথা, ওটা বন্দুকের মাথা এই ছিল। জন্যই সবসময় মাথাগুলা কাজ করে কিনা, ঠিক মতো বুদ্ধি দেয় কিনা, সেটাই হচ্ছে বিষয়।